খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা ১২টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমেদাবাদের রেশ কাটতে না কাটতেই কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু ৭ জন পুণ্যার্থীর। প্রকাশ্য রাস্তায় চুলোচুলি থেকে সন্ধি, ভুল স্বীকার করে তরুণীকে চকলেট খাওয়ালেন তৃণমূল কাউন্সিলর। ধুন্ধুমার শামশেরগঞ্জে চলল ফের গুলি, মৃত্যু হলো বিএসএফ জওয়ানের, চূড়ান্ত চাঞ্চল্যে তুমুল আতঙ্ক। টিএমসি কর্মীর কান কেটে দিল বিজেপি নেতা, ঘটনায় রায়গঞ্জে তীব্র উত্তেজনা। হিন্দুদের এক করার লক্ষ্যে শুভেন্দু ২৭ জুনের বড় ঘোষণা। গরমের ছুটি শেষ, কবে থেকে খুলবে পশ্চিমবঙ্গে সব স্কুল, ফের নোটিশ জারি নবান্নের। দুবাই মারিনা টাওয়ারে আগুন, দ্রুত তৎপরতায় বাঁচল ৩,৮২০ বাসিন্দার প্রাণ। পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২ বিধায়ক। রাতভর জঙ্গলে তল্লাশি পুলিশের, জলপাইগুড়িতে এটিএম লুটে উদ্ধার ১৫ লক্ষ টাকা, গ্রেপ্তার ২ দুষ্কৃতী। আচমকাই অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাসপাতালে প্রাক্তন বিচারপতি, এখন কেমন অবস্থা? ইরান দ্বিতীয়বার ইসরায়েলের উপর হামলা চালালো, ৭৮ জনের বেশি নিহত। মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা জম্বুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন একদল কংগ্রেস নেতা কর্মী। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। আমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কেদারনাথে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ভোরবেলা গৌরীকুণ্ড ও শ্রী যোগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে আরিয়ান এভিয়েশন কোম্পানির একটি কপ্টার। খারাপ আবহাওয়ায় এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর ৫টা নাগাদ ৭ জন যাত্রী ও পাইলটকে নিয়ে কপ্টারটি কেদারনাথ ধামের কাছ থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে এবং ভোর ৫:৩০ নাগাদ গৌরীকুণ্ড ও ত্রিযোগী নারায়ণের মধ্যবর্তী গভীর জঙ্গলে আছড়ে পড়ে। দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে এক শিশু ছিল বলেই জানা গিয়েছে। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন। প্রকাশ্য রাস্তায় কাউন্সিলর তরুণীর হাতাহাতি, চুলোচুলি, পানিহাটির পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন.in। তারপর থেকে বিভিন্ন মহলে সেই ঘটনা নিয়ে চর্চা চলছিল, সমালোচিত হচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। সেই ঘটনারই মিটমাট করা হলো, সন্ধি হলো দুই পক্ষের। এদিন ওই তরুণীকে পাশে বসিয়ে নিজের ভুল স্বীকার করলেন কাউন্সিলর। তরুণীও জানালেন তিনিও ভুল করেছিলেন। কাউন্সিলর শ্রাবন্তী রায় ওই তরুণীকে নিজে হাতে চকলেট খাইয়ে দেন, স্নেহের বশে তরুণীকে আলগোছে জড়িয়ে ধরেন। কর্মরত অবস্থায় ২ বিএসএফ জওয়ানের ঝামেলা, চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে বিএসএফ জওয়ান মৃত্যু, তুমুল চাঞ্চল্য শামশেরগঞ্জে। ২ বিএসএফ এর জওয়ানের মধ্যে ঝামেলায় চলল গুলি, গুলিতে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। শনিবার রাত 10:30 নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানের পাহাড়ঘাটি এলাকায়। ইতিমধ্যে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বিএসএফ জওয়ানকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বিএসএফ সূত্রে জানা যায়, মৃত বিএসএফ জওয়ানের নাম রতন সিং। বিএসএফ কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বিএসএফ এবং পুলিশ। মৃত বিএসএফ জওয়ানের নাম রতন সিং। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সত্যতা স্বীকার করে জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিএসএফ এর নিজেদের মধ্যেই ঝামেলা, অভিযুক্ত বিএসএফ পলাতক, তার খোঁজে চলছে তল্লাশি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের গোয়ালগাঁও গ্রাম পঞ্চায়েতে শুক্রবার রাতে এক বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকলো। ৬০ বছর বয়সী তৃণমূল কর্মী ক্ষিতীশ বর্মনের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মহেশ্বর দেববর্মা তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। ক্ষিতীশ বর্মনের পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে যখন তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল, সেই সুযোগে একা পেয়ে মহেশ্বর দেবশর্মা
তার দলবল নিয়ে ক্ষিতীশ বাবুর উপর হামলা চালায়। তাদের দাবি, বেধড়ক মারধরের পর ছড়ি দিয়ে ক্ষিতীশ বাবুর কান কেটে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা তাকে দেখতে পান এবং দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করেন। এই ঘটনায় ক্ষিতীশ বাবুর স্ত্রী সাবিত্রী রায় বর্মন রায়গঞ্জ থানায় মহেশ্বর দেব শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে দেখছে। রায়গঞ্জ পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ কৈলাস চন্দ্র বর্মন এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির হয়ে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। হিন্দুদের একত্রীকরণের জন্য বৃহত্তর উদ্যোগ নিতে যাচ্ছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, হিন্দুদের এক করো, রথযাত্রা পালন করো, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। বুধবার আইসিসি রোডে বিভিন্ন রথযাত্রা কমিটির সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুভেন্দু। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাধু সন্তরা। এই বৈঠকে বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী রথযাত্রাকে সফল করতে সহায়ক হবে। জুনের মাঝামাঝি এসে আবারও রুদ্রমূর্তি ধারণ করেছে বাংলার গরম। বৃষ্টির স্বস্তির পরে হঠাৎ করে তাপমাত্রা বাড়তে হাসপাস অবস্থা সাধারণ মানুষের। 40 ডিগ্রি গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে পারদ। ফলে রাজ্যের স্কুলগুলোতে ফের 2 দিনের গরমের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল 13 জন শুক্রবার এবং 14 জন শনিবার বন্ধ থাকবে। 15 জন রবিবার স্বাভাবিক সাপ্তাহিক ছুটি থাকায় স্কুল খুলবে 16 জন সোমবার থেকে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলোকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে, কারণ সেখানে গরমের প্রভাব তুলনামূলকভাবে কম। ইসরায়েল ইরানের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে বিরাট আতঙ্ক। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুবাইয়ের এক আবাসিক হোটেলে। দুবাইয়ের 67 তলা মারিনা পেনাকেল টাওয়ারে আবাসিক ভবন শনিবার রাতে ভয়াবহ আগুন লাগে। যদিও এই আবাসনের 3820 জন বাসিন্দাকে নিরাপদে বের করে আনে দমকল ও সিভিল ডিফেন্স বাহিনী। ফের দলবদল। আগামী 2024 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ঠিক ততটাই সক্রিয় রাজনৈতিক দলগুলি। সেই বিচারের পরিপ্রেক্ষিতেই কংগ্রেস দলত্যাগ অব্যাহত রয়েছে। শনিবার কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়া জেলার কংগ্রেসের সহসভাপতি তথা ঝালদা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অভিরঞ্জন কৈরিয়। বলরামপুর বিধানসভা কেন্দ্রের সোনাইঝুরি অঞ্চল পঞ্চায়েতের অধীনে সংশ্লিষ্ট অঞ্চল সভাপতি সন্দীপ মাহাতো সহ কংগ্রেসের একাধিক কার্যকর্তা। এর পরিপ্রেক্ষিতে জেলা স্তরে কার্যকর্তাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পতাকা নবাগতদের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দার্জিলিং জেলার পর পুরুলিয়াতে শুরু এবার ভাঙনের পালাবদল। ময়নাগুড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে প্রায় 50 লক্ষ টাকা লুট করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার পরই দ্রুত তদন্ত শুরু করেছিল পুলিশ। 24 ঘন্টার মধ্যে সাফল্য পেলেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হলো 2 দুষ্কৃতীকে। উদ্ধার হলো প্রায় 15 লক্ষ টাকা। জানা গেছে, শনিবার দিনও রাতভর পুলিশ বন দপ্তরের সঙ্গে গভীর অরণ্যে তল্লাশি চালায়। রবিবার ভোররাতে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ি ও লাটাগুড়ি জাতীয় সড়কের পাশে বোলবাড়ি বাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা তোলার 2টি মেশিন আছে। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা সেখানে হানা দেয় বলে অভিযোগ। ওই এটিএম এ কোনো প্রকার প্রহরী ছিল না। সেই সুযোগে দুষ্কৃতীরা এটিএম ভাঙে। 3 থেকে 4 জন দুষ্কৃতী হানা দিয়েছিল বলে খবর। প্রায় 8 ঘন্টা ধরে চলে অপারেশন। প্রায় 50 লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। প্রায় 40 কিমি দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করেছিলেন তদন্তকারীরা। বৈকণ্ঠপুর গাজলডোবা জঙ্গলে দুষ্কৃতীদের গাড়িটি উদ্ধার করা হয়। জঙ্গলে দুষ্কৃতীরা থাকতে পারে সেই অনুমান করেছিলেন তদন্তকারীরা। আচমকাই অসুস্থ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অসুস্থ বিজেপি সাংসদকে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শনিবার হঠাৎ পেটে ব্যথা ও বমি হতে শুরু করে প্রাক্তন বিচারপতির। এরপরের দিন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সিঙ্গেল আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। ফের কংগ্রেস শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। ফের মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা জম্বুর রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একদল কংগ্রেস নেতা কর্মী। দাবি তৃণমূলের। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর মালিয় 2 দক্ষিণ তালুসুর বুথ থেকে আরজাউল হক রফি বাবলু সহ 7 ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংসদ সাধারণ সম্পাদক জম্বুর রহমান।
এই যোগদানের ফলে এই এলাকায় শক্তিশালী হলো তৃণমূল কংগ্রেস বলে জানা গেছে।